আজকে আপনারা আমার এই ভিডিওতে দেখতে পারবেন যে কে বেশি সুন্দর, গ্রাম নাকি শহর। শহরের জীবনযাত্রার মান কেমন হয় এবং গ্রামের জীবনযাত্রার মান কেমন হয়, আর গ্রামের প্রাকৃতিক দৃশ্য যে সুন্দর চরিত্র এটা বেশি সুন্দর নাকি শহরের জ্যামজট বিল্ডিংগুলো সুন্দর। তো আমার এই ভিডিওতে আপনারা নিজেরা দেখতে পাবেন। তো শহর এবং গ্রামের দুইটা সিনই আমি দেখাতে যাচ্ছি। লেটস গো। আমরা এই মুহূর্তে আছি ধানমন্ডি 32 রবীন্দ্র সরোবরে। আজকে শুক্রবার, এই জন্য শত শত মানুষ ঘোরার জন্য চলে এসেছে। বাট এইখানে কাপল খুবই বেশি, বাট এরা সবাই অবিবাহিত, বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড। এমন দৃশ্য গ্রামে খুবই কম দেখা যায়। যাই হোক, এবার আমরা যাব লেকের বাইরে রোডে। যেতে যেতে একটা বক্সিং দিয়ে গেলাম, এটা কারো গায়ে দেই নাই, বক্সিং মেশিনে দিয়েছি। শহরের মধ্যে ঢুকলেই আমার প্রিয় গাড়িগুলো দেখতে পারি, কিন্তু যানজটের কারণে জীবনটা অতিষ্ঠ হয়ে ওঠে। ঘন্টার পর ঘন্টা এভাবেই দাঁড়িয়ে থাকি শুধু বাসের অপেক্ষায়। তবে গ্রামের ক্ষেত্রে এই চিত্রটা ভিন্ন। গ্রামে গাড়িগুড়া খুবই কম, কোনো জ্যামজট নাই। এই সিগনালে বসে থাকতে থাকতে আজরাইল আমাদেরকে সিগন্যাল দিয়ে দেয়, কখন যেন মানুষ যায় ভাব। জ্যাম থেকে বাঁচার জন্য রিক্সায় উঠেছি, উঠতে পারি নাই কোনো নারীর সাথে, রাখতে পারি নাই তাদের হাতে হাত। আমি নিতে চাই না এমন অবৈধ সম্পর্ক স্বাদ। তবে রিক্সা মামা সুন্দর একটা জামা পরেছে, জামাটা খুবই পছন্দ হয়েছে। জাকানাকা জামা, ওরে ও রিক্সাওয়ালা মামা। সন্ধ্যা হলেই নেমে আসে ভয়ানক চিত্র সেই ঢাকার বুকে। আমরা এখন ত্যাগ করব ঢাকা, খরচ করব টাকা। পদ্মা সেতু পার করে চলে আসলাম ভাঙা। নাম ভাঙা হলে এটা আসলেই দেখতে খুবই সুন্দর। ঢাকার মতো এইখানে নাই কোনো জ্যাম। যুবকরা বিকালে সাইকেল নিয়ে ঘুরে বেড়ায়, করে না তারা প্রেম। সবাই এখানে ঘুরতে এসে খায় ফুরফুরে বাতাস, দূর করে মনের যত হতাশ। দেখতে পাচ্ছি যে বাইকাররা সুন্দর করে ঘোরার জন্য চলে এসেছে। পছন্দের বাইক এইটা আমার। এখান থেকে শুরু হয়ে গেল গ্রামের দৃশ্য। দেখতে পাচ্ছেন বাস থামিয়ে থামিয়ে এখান থেকে তাল নাইকেল কিনে নিচ্ছে, কারণ এইগুলো তারা শহরে নিয়ে পিঠা বানাবে। প্রবেশ করলাম আমাদের জেলায়। যুবকরা সব ব্যস্ত আছে ফুটবল খেলায়। মাদককে না বলি, বিকাল হলেই চল আমরা সবাই ক্রিকেট ফুটবল খেলি। দেখতে পাচ্ছেন এখানে টুর্নামেন্ট হচ্ছে, যার যার দল থেকে তারা সবাই সেরা। এখন প্রবেশ করছি আমার প্রাণপ্রিয় গ্রামে। এই সেই সুন্দর ব্রিজ, যেটা দেখার পরে আমার দুর্দশা সব হয়ে যায় ফ্রিজ। ওই যে দেখতে পাচ্ছেন জেলে বাইরে সুন্দর করে নৌকায় দিয়ে ধরছে মাছ, এটাই তাদের কাজ। আহ কি মৃদু বাতাস। শহর থেকে গ্রাম পর্যন্ত সকল ভিডিও দেখাচ্ছি, আপনারা আশা করি সব বুঝতে পারবেন। এটাই হচ্ছে আমার গ্রাম। সকলে পরিশ্রম করছে, ঝরাচ্ছে তাদের ঘাম। সবার মুখে হাসি ফোটে যখন পায় ন্যায্য দাম। এখন প্রবেশ করলাম আমাদের বাড়ির মধ্যে। এই যে আমার প্রাণ প্রিয় কবুতর গুলা ছোটাছুটি করছে আমাকে দেখে, হয়তো সে ভয় পাচ্ছে। আমি অনেক দিন পরে আসলাম। শহরের কবুতরের মতো আমরা করে রাখি না বন্দি, পশু পাখির সাথেও আমরা করি সন্ধি। দেখতে পাচ্ছেন মুক্ত আকাশে কিভাবে উড়ে বেড়াচ্ছে। চলুন এইবার আমাদের মাঠ থেকে ঘুরে আসি। এইটাই হচ্ছে আমাদের প্রাণপ্রিয় মাঠ, যেখানে সবুজ এবং নীল আকাশের ছোঁয়ায় মনটা শান্ত শীতল হয়ে যায়। এত জার্নি করার পরে আমি কথা বলছি, আমার কথাই হতে পারে ভুল। আপনাদেরকে আমি ভালোবাসি, আপনারা কাটা দিলে আমি দিব ফুল। এই সিনটা কোটি টাকা দিলেও মিলবে না। দুই পাশে ধান খেত, মাঝখান দিয়ে রাস্তার হাতটার মজাই আলাদা। ফেসবুকে চলে যাই কি আছে জীবনে, ফেসবুক আলাদা দেখুক জগৎটা কত কষ্ট। শুনলেন তো আমাদের গ্রামের বড় ভাইদের কথা, তাদের মনে জমে আছে হাজারো ব্যথা। আমার সোনার গ্রাম, আমি তোমায় ভালোবাসি, তাই তো আমি বারবার তোমার বুকেতে ফিরে আসি। এটাই হচ্ছে আমাদের গ্রামের সৌন্দর্য। মাশাল্লাহ, অন্তরে দিলে কষ্ট থাকলে গ্রামে আসলে সব একদম ভুলে সারকার হওয়া, মানে সব ভুলেই যায় আর কথা, মানে খুশির ঠেলে কথাই ভুলে গিয়েছি। আমার গ্রামকে আমি ভালোবাসি। জীবনের গান গাছে হারিয়ে একা দাঁড়িয়ে অপেক্ষায়।